নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপকি আওয়াজ। আমি পম্পা। শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। জয়গা শহরে লোকসভা নির্বাচনের আগে জয়গা পুলিশ ও নির্বাচন আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে 4 ব্যক্তির কাছ থেকে নগদ 54,87,800 টাকা উদ্ধার করল। আলিপুরদুয়ার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা পরেই দলের কার্যালয়ে বৈঠকে বসলেন নেতৃত্বরা। লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাঁও তির্কি আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের প্রচারে এসেছিলেন। ফালাকাটা কলেজের সেমিনার হলে ফালাকাটা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রথম বর্ষ পূর্ণমিলন উৎসব। রবিবার ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে শংসাপত্র ও বেল্ট প্রদান করা হলো। আলিপুরদুয়ার আসনে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী মিলি ওরাঁও তির্কি কর্মসভা করল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা শহরে লোকসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য মিলল নির্বাচন আধিকারিকদের। জয়গা শহরের বিভিন্ন এলাকায় জয়গা পুলিশ ও নির্বাচন আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে 4 ব্যক্তির কাছ থেকে নগদ 54,87,800 টাকা উদ্ধার করা হয়। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা শহরে লোকসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য মিলল নির্বাচন আধিকারিকদের। জয়গা শহরের বিভিন্ন এলাকায় জয়গা পুলিশ ও নির্বাচন আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে 4 ব্যক্তির কাছ থেকে নগদ 54,87,800 টাকা উদ্ধার করল। জয়গা শহরের ইতিহাসে এই প্রথম নির্বাচনের আগে এফএসটি দল এত বড় অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এমনকি কলকাতার পর উত্তরবঙ্গের মধ্যে প্রথম, জয়গার প্রথম সাফল্য। সূত্রের খবর, যাদের কাছ থেকে এই অবৈধভাবে টাকা সঞ্চার করছিল তাদের মধ্যে কেউ মুরগির দোকানের মালিক, আবার কেউ পান দোকানের মালিক। তাদের বিশেষ করে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো যোগাযোগ নেই। তবে প্রশ্ন, তারা নির্বাচনের আগে কেন এত বড় অঙ্কের টাকা সঞ্চার করছিল? তারা কি আরো কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক কাজকর্মে লিপ্ত আছে? এই সমস্ত বিষয় প্রকাশ পাবে তদন্ত আধিকারিকদের কাছে তদন্তের পরে। ফালাকাটা কলেজের সেমিনার হলে ফালাকাটা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রথম বর্ষ পূর্ণমিলন উৎসব। ফালাকাটা কলেজের সেমিনার হলে ফালাকাটা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রথম বর্ষ পূর্ণমিলন উৎসব। এদিনের অনুষ্ঠানে প্রাক্তনীরা নিজেদের মতন করে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা কলেজের অধ্যক্ষ ডক্টর হীরেন্দ্রনাথ ভট্টাচার্য, গভর্নিং বোর্ডের সদস্য রণেশ তালুকদার সহ শতাধিক প্রাক্তনী। ফালাকাটা কলেজের অ্যালমানি অ্যাসোসিয়েশনের এই পূর্ণমিলন উৎসবের আয়োজন করেছিল ফালাকাটা কলেজ। ফালাকাটা কলেজের অধ্যক্ষ ডক্টর হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এর ফলে সকলের প্রতি আন্তরিকতা আরো দৃঢ় হবে। আগামী বছর বেশি উপস্থিতি আশা করছি। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্র রিপোর্ট। কংগ্রেসের সাথে জোট হলে ভালো হতো, কিন্তু হয়নি, তাতে কোনো যায় আসে না। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের প্রচারে এসে একথা জানালেন আলিপুরদুয়ার বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাঁও তির্কি। কংগ্রেসের সাথে জোট হলে ভালো হতো, কিন্তু হয়নি, তাতে কোনো যায় আসে না। বামফ্রন্ট গতভাবে লড়ব। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের প্রচারে এসে একথা বললেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাঁও তির্কি। সোমবার আলিপুরদুয়ার কোর্টে বার অ্যাসোসিয়েশনে এসে তিনি প্রচার চালান, আইনজীবীদের সাথে কথাবার্তা বলেন। বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাঁও তির্কি জানান যে তারা আগেও বামফ্রন্ট এককভাবে লড়েছে, এখনো তাই লড়বে। কংগ্রেসের সাথে জোট হলে ভালো হয়, কিন্তু হয়নি, তাতে কিছু যায় আসে না। কংগ্রেস যদি জোট হতো ভালোই হতো, ভোট কাউন্টটা বাড়তো, কিন্তু এখন আমরা সেটা কিছু যায় আসে না। আমরা তাও আশাবাদী যে আমরা জিতবই। সেক্ষেত্রে আগেও যেরকম পরিকল্পনা ছিল যে আমরা বামফ্রন্ট একসঙ্গে লড়বো, যেগুলো করণীয় ছিল সব সেইগুলো করছি। আর এডিশনালি যদি কংগ্রেস যদি আমাদের সঙ্গে জোট হতো তাহলে আর ভালো হতো। আর লোকের দেখেছেন তো আমাদের এখন গভর্নমেন্টের কি অবস্থা, সেই হিসাবে আমরা বলছি যে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, এটা বলতে চাই, এটা লাস্ট 1977 থেকে যখন থেকে আমাদের এই পার্লামেন্টে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, আরএসপি থেকে ফার্স্ট আমি মহিলা প্রার্থী।
তো আপনাদের সবাইকে আমি নিবেদন করব কি আমাকে প্রচুর মানে ভোট দিয়ে যেতাম, কিন্তু আপনারা জানেন তো মহিলারা বেশি কাজ করে, মানে সেটা বলবো না যে পুরুষরা করে না, বাট একটা কী বলবো, একটা বেশি যেরকম ঘর সামলায় বাইরেরও সামলায়, সব কিছু সামলে মানে একসঙ্গে যারা কাজটা করতে পারে, সেই হিসেবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাইকে যে আমাকে ভোট দিন। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভয়েস आपकी आवाज। आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। অবশেষে আলিপুরদুয়ার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পরে দিশা পেল কংগ্রেস কর্মীরা। ঘোষণার পরে দলের কার্যালয়ে বৈঠকে বসলেন নেতৃত্বরা। অবশেষে আলিপুরদুয়ার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। প্রার্থীর ঘোষণার পরে দিশা পেল কংগ্রেস কর্মীরা। ঘোষণার পরে দলের কার্যালয়ে বৈঠকে বসেন নেতৃত্বরা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আলিপুরদুয়ার ২ নং ব্লকের বড় চৌকির বর্ষের বাসিন্দা, পেশায় শিক্ষক মোহনলাল বসুমাতা। তিনি পারোকাটা হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। প্রার্থী ঘোষণা হবার পরে আলিপুরদুয়ার কংগ্রেস ভবনের বৈঠকে বসেন আলিপুরদুয়ার কংগ্রেস নেতৃবৃন্দ। কংগ্রেস প্রার্থী মোহনলাল বসুমাতা জানান যে তিনি তার বিরোধী হিসেবে বিজেপিকে দেখছেন। বিজেপির সাথে তার লড়াই হবে। কংগ্রেসের প্রার্থী তালিকা কিছু ঘোষণা হয়েছে, এতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আপনার নাম এসছে, কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আমি তো খুবই উৎসাহিত এবং গর্বিত, এবং আজকে আমাদের এখানে জেলা কমিটির যে মিটিংটা হলো, এই মিটিংয়ে আমাদের প্রত্যেক কর্মী খুবই উৎসাহিত, হ্যাঁ, খুবই উদ্দীপিত। তারা মানে আমরা মোট কথা লড়তে প্রস্তুত, ঠিক আছে? আমরা যতভাবে পারি, যেরকমভাবে পারি আমরা লড়বো। আচ্ছা, এক্ষেত্রে আপনি লোকসভা নির্বাচনে কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে কংগ্রেস আলিপুরদুয়ারে? কার সঙ্গে লড়াই হবে? ভারতীয় জনতা পার্টির সাথে। হ্যাঁ, আমরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা মনে করছি বিজেপিকে। আচ্ছা, ঠিক আছে, আমাদের মূলত লড়াই হবে বিজেপির সাথে। তৃণমূল কংগ্রেসকে রাখছেন না হিসাবে? এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমরা মানে মনে করছি বিজেপি, আমাদের লড়াই হবে বিজেপির সাথে। কতটা কঠিন লড়াই হবে? দেখুন, লড়াই মানে তো কঠিনই, হ্যাঁ, লড়াই তো কঠিনই হবে, যেহেতু মানে এই মুহূর্তে ওরা মোটামুটি ওদের যে ওরা মানে আমাদের সেন্ট্রালে ওরা ক্ষমতায় আছে, ওরা ওই দিক দিয়ে একটু এগিয়ে, আমরা একটু ওই দিক দিয়ে মানে আমরা পিছিয়ে, কিন্তু আমরা মনে করছি আমরা পারবো।
লোকসভা কেন্দ্রে মোহনলাল বসুমতারিকে হাত চিহ্নে নির্বাচনী ঘণ্টা বাজতেই আলিপুরদুয়ারের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী মিলি তির্কি কর্মী সভা করল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। এরপর তিনি ফালাকাটায় নিজের সমর্থনে দেওয়াল লিখে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন তিনি। নির্বাচনী ঘণ্টা বাজতেই আলিপুরদুয়ার আসনে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী মিলি তির্কি কর্মী সভা করল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। এরপর ফালাকাটায় নিজের সমর্থনে দেওয়াল লিখে বাড়ি বাড়ি দোকান ঘুরে প্রচার শুরু করেন তিনি। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আরএসপির সম্পাদক ক্ষিতি গোস্বামী সহ নেতৃবৃন্দ। কর্মীদের মনোবল বাড়াতে এই কর্মী সভা। বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী মিলি তির্কি বলেন, বাবার হাত ধরে রাজনীতিতে আমার পদার্পণ। সবাইকে ইয়ে করতে হবে, সবাইকে জাগাতে হবে, তো সেই জন্য আমরা কর্মী সভাটা করছি। তো ওনারাও যদি মানে ভোটের জন্য লড়াইটা শুরু করুক এই হিসেবে কর্মী সভাটা হচ্ছে। নমিনেশন তো এখনো সাবমিট না, ওটা কালকে হবে, আগামীকালকে যাবে। আগামীকাল। তো এখনো পর্যন্ত আপনারা এই যে সমস্ত কর্মী সভা করেছেন উত্তরবঙ্গে এলাকায় আলিপুরদুয়ার জেলাতে, সেখানে কতটা কীরকম সাফল্য পেয়েছেন? খুব ভালো সাফল্য পেয়েছি। খুব সবার খুব উৎসাহ, যেহেতু ভোটটা এসে গেছে তো সবার উৎসাহ দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, সবার পাওয়ার হ্যাঁ, কনফিডেন্সটা দেখুন খুব ভালো আছে। কনফিডেন্স কোনোদিন আমাদের কমেনি। আগেও কনফিডেন্স ভালো ছিল, এখনো আছে। আচ্ছা, আমাদেরকে এখন মানে ওই এখন যে একটু স্লো হয়ে আছে সেটাকে আমাদেরকে একটু স্পিড আপ করতে হবে। সর্বভারতীয় আরএসপি সম্পাদক ক্ষিতি গোস্বামী বলেন, তৃণমূল বিজেপি সবাই সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি করছে। এরা এপিট আর ওরা ওপিট। আগামীকাল মনোনয়নপত্র জমা দেব। অবস্থা ভালো মনে হচ্ছে, আস্তে আস্তে নেওয়া হচ্ছে। তখন তো ডিক্লারেশন হলো, কালকে নমিনেশন সাবমিট করা হবে। বিভিন্ন জায়গায় কর্মী বৈঠক, তাদের পোলিং বুথ কমিটিগুলো তৈরি করা, এইসব কাজগুলো এখন চলছে। এরপরে প্রার্থীকে নিয়ে আমরা একটু বিভিন্ন জায়গায় কোথাও ছোটো রোড শো, কোথাও মাঝারি বড় রোড শোগুলো করবো। আর ডোর টু ডোর ক্যাম্পেইন এবারে খুব বেশি সময় পাওয়া যাবে না, অতএব সেখানে বাড়ি বাড়ি অন্তত পক্ষে সিম্বলটা পৌঁছে দেওয়া। আর কোনো মোড়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে লোকজন জমে গেলে সেখানে একটু কথাবার্তা হলো, প্রার্থীকে দিয়ে দু কথা বলানো, এসব হবে। আর বড় জমায়েত করতে গেলে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় জমায়েতের ব্যবস্থা আলিপুরদুয়ারে। সেই প্যারেড গ্রাউন্ডে আমাদের বিভিন্ন দলের যে আমাদের বামফ্রন্টের নেতারা তারা আসবেন। ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্র রিপোর্ট। রবিবার ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে শংসাপত্র ও বেল্ট প্রদান করা হলো। গত ফেব্রুয়ারি মাসে এর পরীক্ষা হয়েছিল। মোট 10টি ধাপে 275 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সফল হয়েছে। রবিবার ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে শংসাপত্র ও বেল্ট প্রদান করা হলো। গত ফেব্রুয়ারি মাসে এর পরীক্ষা হয়েছিল। মোট 10টি ধাপে 275 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সফল হয়েছিল। এদের মধ্যে প্রায় 50% বেশি মেয়ে অংশগ্রহণ করেছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী রণেশ তালুকদার, বিমল লোধরায় সহ প্রমুখ অতিথিগণ। ক্যারাটের প্রশিক্ষক দেবাশিস সিনহা বলেন, ক্যারাটের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। বর্তমান অবস্থায় আত্মরক্ষার প্রয়োজনে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্র রিপোর্ট। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज।
आपके चैनल वॉइस आपकी आवाज़।